আমি পাপিয়া চলে এলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। আর আজকের ভিডিওতে আছে 2 in 1 ছানা বল রেসিপি। রেসিপিটা বানাতে নিয়েছি 500 গ্রাম ছানা, দিয়ে দিলাম তাতে সামান্য পরিমাণ ময়দা। এরপর হাত দিয়ে ভালো করে মেখে এটাকে দেখো আমি বলের আকারে এগুলোকে পাকিয়ে নিয়েছি। এদিকে আমি বেশ কিছুটা জল গরম করতে দিয়েছিলাম গ্যাসে, জলটা বেশ ভালো গরমও হয়ে গেছে। তাতে আমি দিয়ে দিলাম ছানার বলগুলো। ছানার বলগুলোকে আমি বেশ কিছুক্ষণ জলে ফুটতে দেবো যাতে ভেতরটা কাঁচা না থাকে। ছানার বলগুলো দেখো কত সুন্দর ফেঁপে বড় বড় হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। চলো তাহলে এটাকে আমি জল থেকে তুলে নিই। ছানার বলগুলো আমি তুলে নিলাম। এরপর কয়েকটা ছানার বল আমি তেলে ভেজে নেব। একটু ব্রাউন করে এগুলো আমি ভেজে তুলে নেব। কিছুটা পরিমাণ আলু কেটে রেখেছিলাম, সেটা নুন হলুদ দিয়ে ভালো করে তেলে ভেজে নেব। এরপর তেলেতে দিলাম তেজপাতা ও গোটা গরম মশলা, দিয়ে দিলাম কেটে রাখা কিছুটা ক্যাপসিকাম, ক্যাপসিকামটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। মশলাটাতে আমি দিয়েছি আদা জিরে আর 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর আমি মশলাটাকে ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা তার মানে আমার কষা হয়ে গেছে। এরপর আলুগুলো ভেজে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এবার এটাকে আমি কষে নেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো সস, আলুটা মশলার সাথে কষা হয়ে গেছে। আলু সিদ্ধ করা জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব স্বাদমতো নুন ও স্বাদমতো চিনি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এটাতে দিয়ে দেব 2 রকমের ছানার বলগুলো। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাগুলো দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা 2 in 1 ছানা বল রেসিপি রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, পরে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।